একের পর এক স্ট্যাম্প হিট করে বল করা, এরপর তৃতীয়টা তো উড়িয়ে দেওয়া, পুরনো ডেথ বাউন্স কিংবা বল করে এসে সেই মুচকি হাসি দেওয়া। ফিরেছেন রুবেল ম্যান ইন ব্ল্যাক রূপে, গোল্ডেন বুট পায়ে হোম অফ ক্রিকেটে। সবশেষ বিপিএলে রুবেলের পারফরমেন্স ছিল না সন্তোষজনক। খুলনা টাইগার্সের হয়ে 3 ম্যাচে সুযোগ পেয়েছিলেন একাদশে, সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন নিজেই। 3 ম্যাচে সব মিলিয়ে করেছেন 5 ওভার, রান দিয়েছেন 72। ওভার প্রতি তার রান খরচা ছিল 14রও বেশি, বিপরীতে ছিলেন উইকেট শূন্য। সে কারণে এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে প্রথমে দলই পাননি। এরপর সেই খুলনার ডাকে শেষ পর্যন্ত খুলনা শিবিরে আবারও বিপিএলের প্রস্তুতি সারছেন। বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেনের কাছে দল না পাওয়াটা কিছুটা অবাক করার মতোই হওয়ার কথা। অবাক হওয়াটাও স্বাভাবিক, কারণ তিনি তো বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী। 2021 সালের এপ্রিলের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটেও দেখা যায়নি রুবেলকে। শেষ পর্যন্ত ক্যারিয়ারের শেষের দিকে ব্যবসায় যোগ দিয়েছিলেন। তবে আগের প্রফেশন রুবেলকে এখনও মাঠে টানে, এজন্যই বিপিএলের দল খুলনাতে আরও একবার সুযোগ পেলেন। সত্যিকার অর্থে এই বয়সে আর জাতীয় দলে ফিরবেন না রুবেল, সেটা রুবেল হয়তো নিজেও জানেন। এজন্যই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, চান ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে যতদিন খেলে যাওয়া যায়। নিজের শখ পূরণ আর ক্রিকেটের জন্য যদি কিছু দেওয়া যায় তবেই না রুবেলের জীবন সার্থক হবে। ক্রিকেটাররা তো এভাবেই শেষ করতে জানে। রুবেল শেষের পথে থাকলেও মাঠে যেন শুরুর পথে, আপাতত 2025 বিপিএলকে সামনে রেখে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 30 তারিখ থেকে শুরু হতে যাওয়া বিপিএলে খেলবেন রুবেল। চাইবেন পারফরমেন্স নামক সোনার হরিণে চড়ে 22 গজে দাপিয়ে বেড়াতে, নিজেকে আরও একবার প্রমাণ করে ভালোবাসায় সিক্ত হতে। সাদিক আহমেদ, সানি, বিডি স্পোর্টস টাইম।